আয়াত কই যায় কই যায় কই যায়? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইয়া আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। রমজানের আগে একদম লাস্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মেয়ে আর ভাগ্নিকে নিয়ে আসছিলাম খালাবাড়ি হাঁটতে হাঁটতে। তো এসে দেখেন ডায়েটে ছিলাম। ডায়েটের অবস্থা আমার ১২টা বাজিয়ে দিয়েছে। খালা সে হচ্ছে গুড়ের পায়েস বানিয়েছে। আর মেয়েকে দেখেন কতগুলো বিস্কিট দিয়ে দিয়েছে। তো বিস্কিট খাচ্ছে না, তার থেকে বেশি কিন্তু নষ্ট করতেছিল। রমজানে তো মোটামুটি সবই গুছগাছ শেষ। তো এদিকে হচ্ছে যে হাসব্যান্ডের কাছ থেকে হাত খরচের জন্য টাকা রেখেছিলাম। সেগুলো হচ্ছে একটু জমিয়ে এখন হচ্ছে এই যে শখের টুকিটাকি একটু জিনিস কেনা, এগুলোই হচ্ছে এখন বর্তমান টার্গেট। মানে নিজের জন্য এখন আর ওইভাবে কেনাকাটা করতে কিন্তু খুব একটা ভালো লাগে না। সংসারের প্রতি কোন জিনিসটা কিনবো, কিভাবে সাজাবো, ওটাই কিন্তু এখন বেশি মাথার ভিতর ঘুরপাক খায়। ইভেন হচ্ছে হাত খরচের জন্য যে টাকাটা নেওয়া হয় সেই টাকাটা কিন্তু ভাঙা হয় না। জমিয়ে দেখা যায় হাবিজাবিগুলো কেনাকাটা করি। তো এগুলো হচ্ছে আমি Facebook পেজ গৃহকল্প থেকে হচ্ছে অর্ডার করেছিলাম। আই থিংক এটা মোটামুটি সবাই কিন্তু এই পেজটা চিনে থাকে। তো বেতের জিনিস কিন্তু অনেক সুন্দর এখানে বেতের জিনিস পাওয়া যায়। তো আমি হচ্ছে অনলাইন অর্ডার করে ফেললাম। দেখা যায় ধারে কাছে তো আর কোথাও পাবো না অনলাইনে ছাড়া। তো জাস্ট অর্ডার করার আমি ২ থেকে ৩ দিনের ভিতরে কিন্তু অর্ডারটা হাতে পেয়ে যাই এবং ছবিতে যেরকম দেখেছিলাম ভিডিওতে কিংবা ছবিতে, ঠিক কিন্তু সেরকমের এত সুন্দর। আর বেতের জিনিসটা দেখতে একদম আনকমন লাগে আর খুবই কিন্তু সুন্দর। এখন কিন্তু বেতের জিনিস দিয়ে ঘর সাজায়, মোটামুটি সবাই কম বেশি বেতের জিনিস দিয়ে ঘর সাজায়। দেখতেও কিন্তু খুব বেশ ভালো লাগে। তো সেইজন্য এই যে একটা মোড়া আর সাথে হচ্ছে একটা টি টেবিল অর্ডার করে ফেললাম। তো মোড়াটা হচ্ছে অনেক দিনের একটা উইশ লিস্টে ছিল। ঢাকা বাসায় অবশ্য একটা শপে গিয়ে দেন ঘুরে ফিরে চলেও আসা হয়। মানে মোড়াটা এত পরিমাণে পছন্দ হয়ে গিয়েছিল, বাট তখন আর আনা হয় না। বাট এখন ফাইনালি হচ্ছে মোয়াটা অর্ডার করে ফেলি। সাথে টি টেবিলটা চা কফি বসে খাওয়ার জন্য কিংবা একটু বসে বই পড়ার জন্য। এখন যেহেতু রমজান মাস চা তো আর খাওয়া হবে না। বাট তারপর ওই যে একটু বুক দেন হচ্ছে একটু ক্যান্ডেল এগুলো দিয়ে হচ্ছে সাজিয়ে নিলাম। আর মোড়াটা হচ্ছে আমি বেড সাইড টেবিল হিসেবে ব্যবহার করে নিচ্ছি, কিংবা একা যেহেতু ড্রেসিং টেবিল আছে, চাইলে কিন্তু ড্রেসিং টেবিল বসার জন্য ব্যবহার করা যাবে কিংবা হচ্ছে বেড সাইড টেবিল হিসেবে কিন্তু এটা ব্যবহার করা যাবে। আলহামদুলিল্লাহ রমজানের আগে এই যে পছন্দের জিনিস দিয়ে ঘরটাকে একটু সাজিয়ে নিলাম। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখন যেহেতু দুপুর গড়িয়ে একদম বিকালের দিকে চলে আসছে, এখন কিন্তু রুমে খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ঝলমলে রোদ চলে আসে। তো যাই হোক, এরপর হচ্ছে যে রাতের দিকে সেহরির জন্য রান্না করব। দুপুরে অবশ্য জাস্ট হালকা পাতলা ভর্তা করেছিলাম। এখন হচ্ছে রাতে খাবে আর সাথে হচ্ছে সেহরির জন্য হচ্ছে রান্না করে রেখে দিব। আজকে যেহেতু ১ম, তো আজকে রাতেই হচ্ছে রান্না করে নিচ্ছি। বাকি দিনগুলো দেখা যাবে ইফতারি বানানোর আগে কিন্তু রান্নাটা কমপ্লিট করা হবে তরকারিটা। তো এখন এখানে যেহেতু বাচ্চারা একটু রোজা রাখবে, ওদের জন্য হচ্ছে একটু মুরগি মাংস নিয়েছি। মুরগি মাংসটা হচ্ছে একটু লাউ ছিল। লাউটা যেহেতু শরীরের জন্য খুবই ভালো আর ঠান্ডাও, পেটটা ঠান্ডা থাকবে। খুব বেশি তেল মসলা কিংবা একদম ভুনা টাইপের কিছু করব না। একটু ঝোল টাইপের করে হচ্ছে মুরগির মাংসটা রান্না করে নিব।
সাথে হচ্ছে করলা ভাজি করব, ডিম ভুনা করব আর হচ্ছে দুধ তো থাকবেই। তো এগুলোই হচ্ছে ভোর রাতে আর সাথে হচ্ছে বিকাল রাতের খাবার। তো একটু হয়ে আসলে এই পর্যায়ে আমি হচ্ছে যে লাউগুলো কেটে রেখেছিলাম এগুলো হচ্ছে এখন এড করে দিব। যেহেতু লাউটা অলরেডি হচ্ছে তাড়াতাড়ি গলে যাবে। তো একটু কিউব করে হচ্ছে আলুর মতো কেটে রেখেছিলাম। অবশ্য লাউ দিয়ে কখনো আমি মুরগির মাংসটা রান্না করি না। অনেকেকে দেখেছি মানে অনেকজনকেই দেখেছি রান্না করতে। তো লাউ কয়েকবার খাওয়া হয়েছে। ভাবলাম ফেলে দেওয়া হবে, নষ্ট হয়ে যাবে। তো মুরগির মাংসের ভিতরেই হচ্ছে রান্না করে ফেললে খাওয়া হয়ে যাবে। তো নষ্ট কিন্তু অপচয়টাও হবে না। আর এখানে এই যে করলার আলুটা ভাজি করে নিয়েছি। আর সাথে হচ্ছে ডিম ভুনাটা করে নিয়েছি। ডিম ভুনাটা অবশ্য দেখা গিয়েছে এখন বিকেল রাত্রে খাবে। যেহেতু ভোর রাত্রে কিন্তু এত শুকনো খাবার খাওয়া যায় না। তখন খেতেই ইচ্ছা করে না। মানে ঘুম থাকে তো চোখে তখন খেতে ইচ্ছা করে না কিন্তু। আর সাথে এই যে মুরগির মাংসটা হয়ে গিয়েছে আর হাতে করলা ভাজি। তো মোটামুটি অনেকটা সময় নিয়ে হচ্ছে রান্নাটা কমপ্লিট করা হয়েছে। রান্না-বান্না শেষ। এখন হচ্ছে একটু ফ্রেশ হয়ে দেন হচ্ছে তারাবির নামাজটা কমপ্লিট করে নিব। ছোট বেবি নিয়ে নামাজ পড়া কি যে টাফ! মানে ওদেরকে ঘুম না পাড়িয়ে কিন্তু পড়াও যায় না। তো নামাজ পড়তে অনেকটাই কিন্তু রাত হয়ে গিয়েছিল। দেন একটু যে চোখ লেগে আসছে, তখনই কিন্তু এই যে সেহরির সময় হয়ে গিয়েছে। উঠে পড়েছি। তো সবাইকে খাবার দিয়ে দিয়েছি। আমি হচ্ছে অবশ্য ফ্রিজে হচ্ছে রুটি ছিল, সেই রুটি নিয়ে নিয়েছি। সাথে একটু মুরগির মাংস আর হচ্ছে সালাদ নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে হচ্ছে সেহরিটা কমপ্লিট করব। একটু ডায়েটের প্ল্যানে আছি। মানে পুরোপুরি তো ওভাবে কমপ্লিট করা হয় নাই ডায়েট। তো দেখা গিয়েছে ঘরের খাবারে একটু কন্ট্রোল করার চেষ্টা করি। তো যাই হোক জানি না কতটুকু পারবো। তো বিসমিল্লাহ বলে এগুলো দিয়ে হচ্ছে সেহরিটা শুরু করে দিয়েছি। আর ওদিকে সবাইকে হচ্ছে বাকি সবাইকে খাবার দিয়ে দিয়েছি। এর মধ্যে যেহেতু আয়াত ঘুমাচ্ছিল তো একদম নিরিবিলি হচ্ছে আস্তে ধীরে হচ্ছে খাবারটা খাচ্ছিলাম। তারপরও কিভাবে যেন টের পেয়ে সে হচ্ছে উঠে গিয়েছে। তাকে কোলে নিয়ে দেন হচ্ছে খাবারটা কমপ্লিট করে নিচ্ছিলাম। দেন খাওয়া-দাওয়া শেষ করে আজানও দিয়ে দিয়েছে এদিকে। আর এখন হচ্ছে যে নামাজটা শেষ করে তারপর হচ্ছে আবার একটু ঘুমাতে যাবো। যেহেতু ঘুমটাও কমপ্লিট হয়নি। তো ঘুম কমপ্লিট না হলে দেখা গিয়েছে ভালোও কিন্তু লাগবে না। ম্যাজ লাগবে। আর একদম ভোরবেলার দিকে দেখেন। বাহিরের আবহাওয়াটা তখন কিন্তু খুব ভালো লাগে। শান্ত একদম নিরিবিলি পরিবেশ থাকে। আর সকালের দিকে তো খুব বেশি এখন একদম কাজ-কাম নেই। জাস্ট মেয়েকে একটু খাওয়া-দাওয়া করা, দেন হচ্ছে রুমগুলো একটু ক্লিন করা, দেন এগুলোই হাবিজাবি একটু কাজ-কাম এগুলোই থাকে। তারপরেও যে মোটামুটি একদমই যে থাকে না তাও না। তো রান্না-বান্নার জন্য প্রিপারেশন নিতে হবে, কি রান্না করব। দেন নামাজ পড়া, কোরআন শরীফ পড়া এগুলো হচ্ছে শেষ করতে হবে। তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ১ম রোজায় কি আয়োজন করলাম সেগুলো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এন্ড থ্যাংকস ফর ওয়াচিং।